রাজধানীর টাউন হল বাজার, যেখানে বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। রাজধানীর বাজারগুলোতে ভোজ্য তেলের এমন সংকট সপ্তাহখানেক ধরেই। 2 দফায় ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক কমায় সরকার। এতে প্রতি লিটার তেলে 10 টাকার মতো কমার কথা থাকলেও তা না হয়ে দেখা দিয়েছে সরবরাহ সংকট। কোনো কোম্পানি আসতেছে না, কোনো ডিলার পয়েন্টের লোক আসে না, কোম্পানির লোক আসে না, শুধু তীর কম বেশ করে মার্কেট দিচ্ছে। তার কোনোটাই দিচ্ছে না। তবে কাল পরশু তীর মার্কা দিয়েছিল কিছু কিছু, মানে দেখে অল্প অল্প। এর মধ্যে শর্ত সাপেক্ষ দিছে। শর্ত দিছে আপনার কার্টনের সাথে মনে করেন এক কার্টনের সাথে মনে করেন 15 কেজি ফলাওয়ার চাল নিতে হবে। আলুর দর এখনো বলতে গেলে সাধারণের নাগালের বাইরে। নতুন আলুর কেজি 120 আর পুরান আলু 75 থেকে 80 টাকা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি রসুনে 10 টাকা বাড়লেও 20 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। কমেছে আদার দামও। পেঁয়াজের দাম কমছে আগের তুলনায়, কেজি প্রতি প্রায় 20 টাকা কমছে। আগে 150 টাকা বিক্রি করতাম, এখন 130 টাকা বিক্রি করি। আদার দামও কমছে। বাধ্য হয়ে আমরা সবাই খাচ্ছি, কিছু করার নাই তো। হয়তো 1 কেজির জায়গায় 250 গ্রাম নিচ্ছি, এইটুকু, এর বাইরে আর কিছু না ভাই। এখন মনিটরিংটা কে করবে? এটাকে আপনি করবেন না, আমি করব না, সরকার করবে না, হলো সিন্ডিকেট করবে, কেউ কিছু বলতেছে না। সবাই বলছে ভাই ধৈর্য ধরেন, ধৈর্য। কতটুকু আর ধৈর্য ধরবেন আপনি? প্রায় মাসখানেক ধরে অপরিবর্তিত মুরগির বাজার। প্রকারভেদে সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা আর ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা দরে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। দাম ওই আগের মতোই আছে, কিন্তু ভাই 10-5 টাকা মনে করেন আপনার এদিক ওদিক হয়। রোববার, সোমবার, হ্যাঁ শনিবার, এই 3 দিন দাম কম। তারপরে আবার মনে করেন আপনার দেখেছে বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার, এই 3 দিন আবার 10 টাকা বাইরে জায়গা। মুরগি আমদানি বাড়লে কমে যাবে, কারণ আমদানি কম দেখে অনেক বেশি। আমার এর মধ্যে আমার কোনো হাত নাই, আমরা যা কিনি তাই বেশি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমনের ভরা মৌসুমেও কমেনি চালের দাম। গুটি স্বর্ণা 50 টাকা কেজি দরে বিক্রি হলেও পাইজাম বিক্রি হচ্ছে 60 থেকে 62-তে। মাঝারি মানের বিয়ার আটা 60 থেকে 65 আর সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75-এ। তবে বাজারে আসা নতুন আমন চালের দর কিছুটা কম। চাউল আছে, চালের অভাব নাই, চাউল প্রচুর চাল আছে, দাম বেশি, বাজার কমতেছে না। নতুন যেগুলো আসছে ওগুলা কিছুটা কমছে, কিন্তু পুরাতনে আসে নাই। যেমন ওই যে স্বর্ণা পাইজাম বলে যেটা, ওটা পুরাতনটা ছিল 60 টাকা, এখন নতুনটা 56-57 এরকম হয়েছে। 28 সাল পুরাতনটা 60 টাকা ছিল, এখন একই। ট্রাকে আসে, ট্রাকে নাকি পথে পথে ধরে, তারপরে আবার যখন এটা যেখানে আড়তগুলিতে আসে ওরা আবার তার সাথে একটা ভ্যালুয়েট করে, এইভাবে করে। এইগুলি স্টেজগুলিকে একটু খবরদারিতে আনলে হবে, কারণ এই চালটা তো নিত্য প্রয়োজনীয়, আমাদের প্রধান স্টেপল ফুড। এদিকে শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় দামও নাগালে। বেশিরভাগের কেজি 40 থেকে 60 টাকার মধ্যে, আর 100 টাকার উপরে বিক্রি হচ্ছে করলা, গাজর আর টমেটো। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।